বন্ধুরা, চতুর্থ দিনে যখন খেলা শুরু হয় তখন বেন স্টোক আবারও মাঠে খেলতে নামে। সে নেমেই মাঠে ঝড় তুলে দেয়। প্রথমে সে নিজের সেঞ্চুরি পূরণ করে, তারপর বিয়ন্ড কার্সের সাথে মিলে ইংল্যান্ডের স্কোরকে এগিয়ে নিয়ে যায়। তবে শেষে গিয়ে জাদেজার বলে বেন স্টোক 141 রানের মাথায় আউট তো হয়, কিন্তু ততক্ষণে ইংল্যান্ড 669 রানে পৌঁছেই গিয়েছিল। মানে প্রথম ইনিংসেই ইংল্যান্ড ভারতের থেকে 311 রানের লিড নিয়েই নিয়েছিল। তারপর দ্বিতীয় ইনিংসে ভারত যখন ব্যাট ধরতে আসে তখন তাদের প্রয়োজন ছিল কোনো উইকেট না হারিয়ে মাঠে টিকে থাকা, কিন্তু জয়সওয়াল 0 রানে ক্রিস ওকসের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যায়। ঠিক তার পরের বলেই সাই সুদর্শন 0 রানে আউট হয়ে মাঠ থেকে উঠে যায়। তখন 0 রানে ভারতের 2 উইকেট ছিল। আর ভারতের স্কোরবোর্ড দেখে তখন মনে হচ্ছিল যেন ফুটবল খেলা হচ্ছে, যার স্কোর 0-2। ঠিক তারপরেই মাঠে শুভমান গিল খেলতে আসে এবং কেএল রাহুলের সাথে মিলে খুব সুন্দর খেলা শুরু করে। কেউ ভাবতেই পারেনি রাহুল আর গিল মিলে ভারতের ডুবে যাওয়া নৌকো সামলে নেবে। ইংল্যান্ডের প্রত্যেকটি বোলাররা কাল সারা দিন ধরে বল করেছে, কিন্তু এদের দুজনকে তারা আউট করতে পারেনি। ইংল্যান্ডের বোলারদের মুখ দিয়ে ফেনা বেরিয়ে যায়, কিন্তু তারা উইকেট নিতে পারেনি কাল। তাই কেএল রাহুল এখনো 87 রানের মাথায় নট আউট রয়েছে এবং শুভমান গিল 78 রানের মাথায় নট আউট রয়েছে। একমাত্র এদের দুজনের জন্যই ভারত 2 উইকেটে 0 রান থেকে শেষে গিয়ে 174 রানে 2 উইকেটে পৌঁছায়। তবে আজও যদি তারা সেই আগের দিনের মতোই খেলে তাহলে ভারত এই ম্যাচ তো জিততে পারবে না, কিন্তু তারা ইংল্যান্ডকেও এই ম্যাচ জিততে দিবে না।